মা, ও মা, মা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আবার জেদ করে ডাক্তারও ডাকতে দিচ্ছ না। আমি যে কি করব। কি আর করবি খোকা, যা করার তা তো করেই ফেলেছিস। এ তো শরীরের অসুখ নয় রে খোকা, এ হলো মনের অসুখ। ডাক্তার আর কি করবে? মা, বিশ্বাস করো মা, আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য, মানে তুমি আসলে তপতি সম্পর্কে এমন সব কটূক্তি করলে না, আমার মাথাটা হঠাৎ গরম হয়ে গিয়েছিল। থাক খোকা, থাক, ওসব কথা থাক। তোরা দুজনে তো ধরেই নিয়েছিস যে আমি তোদের শত্রু। আমি যা বলবো তাতেই তো তোদের ক্ষতি। মা, মা তুমি যদি এইভাবে আমার সাথে ব্যবহার করো তাহলে আমার মনের কি অবস্থা হয় বলো? আচ্ছা আচ্ছা, আমি কোথায় যাই বলো তো? তুই তো এখন লায়ক হয়ে গেছিস, তোর যা নিজের ভালো মনে হয় তাই করবি। আমার অদৃষ্ট তো আমি বুঝতেই পারছি, আমার কপালে লাথি ঝাঁটা দেখা আছে, তো তাই খাবো। মা, আমার আমার আর কিছু বলার নেই মা। দেখো মা, আমি তো স্বীকার করছি যে আমি অন্যায় করেছি, মানে আমার তোমার মুখের উপর ওইভাবে বলা উচিত হয়নি, কিন্তু মা তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? মা হওয়ার বড় যাতনা রে খোকা, মা হওয়ার বড় যাতনা। তুই আমার কাছে ক্ষমা চাইবি, তারপর আমি তোকে ক্ষমা করব। আমি কি তোর ওই ব্যবহার আঁচলে গিঁট বেঁধে বসে আছি রে খোকা? তাহলে আমি মা, তো তোকে কোন কালে ক্ষমা করে দিয়েছি। তাহলে মা তুমি ওসব কথা বলছো কেন? আচ্ছা তুমি এটাই বা ভাবছো কেন আমি কি এত খারাপ যে আমি তোমাকে ওইসব ব্যবহার করব? আচ্ছা তুমি বলো না যে আমি 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 কোনোদিন তোমার কথা শুনিনি, এরকম হয়েছে? শুনতিস, আগে তুই মায়ের কথাই শুনতিস, এখন বৌমার কথা শুনিস। তোর দোষ নেই রে খোকা, আসলে দুটো নৌকোয় পা দিয়ে তো একসঙ্গে চলা যায় না। মা, আচ্ছা মা, দুটো নৌকোই যে আমার কাছে ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসার। আচ্ছা তুমি বলো না, তপতির কি করার আছে এখন? খোকা, আবার তুই ওই এক পক্ষের হয়ে কথা বলছিস? শোন খোকা, তোরা কি ভাবিস বলতো, বৌমা তো আমার কাছে বৌমা কম, মেয়ে বেশি। খোকা রে খোকা, আমি যদি বুকটা চিরে দেখাতে পারতাম যে আমি তাকে কতটা ভালোবাসি, আমি তাই দেখাতাম রে খোকা, তাই দেখাতাম। মা, আমি আমি জানি মা, আমি সব জানি। জানিস, তবু বিশ্বাস করিস না। দেখ খোকা, আমি যা বলি সত্য বৌমার ভালোর জন্যে, এই সংসারের মঙ্গলের জন্যে। আচ্ছা তুই বল, তিনটে মেয়ে নিয়ে তোরা কি করবি বলতো? না মা, বলছিলাম এখন তো আর উপায়ও নেই। উপায় একটা আছে খোকা। মা, এ কি হ্যাঁ শোন না, উপায় আছে। তুই যদি আমার কথা মতো চলিস না, তুই ঠিক উতরে যাবি। কি করতে হবে আমাকে? শোন, আমি যা বলবো তুই তা করতে পারবি? ঠিক আছে বলো, আমি করব। এ কি মা, মা তুমি তোমার শরীর খারাপ মা? না খোকা, তোর কথা শুনে না আমার শরীর একদম ভালো হয়ে গেছে। মানে? হ্যাঁ রে, দাঁড়া। এটা ধর। কি এটা? কি সেটা তোকে পরে বলবো। শোনা, তুই তুই একটা কাজ করবি, কাল হাসপাতালে গিয়ে বৌমাকে এটা দিবি। বৌমাকে বলবি কি একেবারে খালি পেটে স্নান করে পূব দিকে মুখ করে এটাকে খেয়ে নিতে বলবি।
আমি যা চাইছি তাই এতে হবে, সেজন্যই তোকে দিলাম, তুই দিয়ে দিবি বৌমাকে। কিন্তু মা, এতে তো কিসব কিসব মন্ড। মা, এটা তুমি কোথায় পেলে? খোকা, আমি এটা গুরুদেবের কাছে পেয়েছি, গুরুদেব দিয়েছেন আমাকে। মানে গুরুদেব এটা তোমায় দিয়েছেন? হ্যাঁ রে বাবা। হ্যাঁ, কিন্তু এতে কি তপতির কোনো উপকার? আবার বলছি খোকা, আমি যা চাইছি তা তো হবে। মা, তুমি যা চাইছো মানে, মা আমি বলছিলাম যে এতে আবার হিতে বিপরীত। তার চেয়ে মা, আমি একবার ডক্টর বর্ধনের সঙ্গে কথা বলে দেখি। আহ খোকা, হবে না হবে না, তপতির এতে কিচ্ছু ক্ষতি হবে না। শোন খোকা, এসব ডাক্তারের কর্ম নয়, গুরুদেবের আশীর্বাদে এই বড়িতেই তপতির কাজ হয়ে যাবে। কিন্তু মা। খোকা, এই কিন্তু কিন্তু করলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি, বলে দিচ্ছি। মা, আমি 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 কি বলবো বলতো? কি রে খোকা, তুই এটা দিবি তো বৌমাকে? কি রে, কিছু বল খোকা, বলবি তো কিছু? তোমার ছেলের বুঝলে মানে অন্তহীন জ্ঞান পিপাসা, মানে খাওয়ার পরে আমাকে আর প্রশ্ন মানে জর্জরিত। মানে প্রথমে কি হলো শোনো, শোনো কি কাণ্ডটা হলো। প্রথমে একটু মৌরি খাচ্ছিলাম ওর সামনে, বললো বাবা মৌরি কেন খায়, কি হয় তাতে, কেন খায়? আমি বললাম মৌরি মাউথ ফ্রেশনার খেলে একটু মুখ দিয়ে একটা ভালো গন্ধ বেরোয়। হ্যাঁ, তখন ও বললো তোমাকে আমি একটা ভালো গপ্প শোনাবো। ওই কি গপ্প বলো তো, যেটা 440 বার শুনেছি, ওই যে বিশ্বরূপ দর্শন নাকি, আবার সেই পড়াটা আমাকে ধরতো। এই মল্লিকা, এই কিচেনের জানলার লকটা খারাপ হয়ে গেছে, কি করি বলতো, কিছুতেই খুলছে না। ও করে যাবে না, ওটা ছেড়ে দাও। এখন কি করবো বলো? ওটা লকটা সারাতে কালকে হবে। সারিয়ে নিয়ে নিতে হয়, মানে একটা মিস্ত্রিটাকে। হ্যাঁ, নাকি নতুন তো lock? বাড়ি কোনো কাজ হয় না, ও একদিন সারিয়ে দেবে। আচ্ছা না, আমি দিতে পারি, আমার কোনো আপত্তি নেই, আমরা দামি লক লাগিয়ে দেবো, এই কি হবে। কাণ্ড দেখো তো। আচ্ছা বাচ্চারা কোথায়? ওই ঘরে রয়েছে তো দুজনে একসঙ্গে। না ঘুমায়নি, এখন ঘুম পাড়াবো। বিশ্বরূপ দর্শন গপ্পটা বোধহয় শুনছি আমার কাছে। 10টা তো বাজে। মা আর পারে না, বুঝলে তো? কি কাণ্ড বলো, মানে মৌরি দিয়ে শুরু করেছিল, এখনো নিশ্চয়ই ওখানে বিশ্বরূপ দর্শন। আর সেটা অবশ্য বান্টিকে দোষ দিলে চলবে না, জেনেটিক একটা ব্যাপার তো থেকেই যায়। আচ্ছা, মানে মানে বাবার ছেলে তো কিছু মিল থাকবে। তিলকে তাল করতে তো বাবা এবং ছেলে মানে দুজনেই এক্সপার্ট, জেনেটিক একটা মিল থাকবে না। এই এটা কিন্তু খামোখা আমাকে ব্লেম করছো তুমি। খামোখা না blame না, করছি? শোনো, শোনো। শোনো দাঁড়াও, তুমি বলো তো, আমি তিলকে তালটা কখন করলাম বলো আমাকে। আমি তোমাকে এক্সাম্পল দিই। হ্যাঁ, আজকে বলো। আজকে শোনো, তুমি কি কোথায় বসে ঠিক ঠিক করে বসো। কেউ যাও, আসবে না, তুমি যাও সোফাতে কেউ যাও। আসবে না, আমি চলে যাবো সময় মতো। তুমি বলো কখন আমি শোনো, তিলকে তাল, আচ্ছা তুমি চুপ করো, বাজে বাজে ব্লেম করা। নার্সিং হোমে তুমি আজকে ফোন করেছো আমাকে। বেশ করেছি, কাজেই তো করেছি আমি এটা। আচ্ছা তুমি বলবে না আমি বলবো? আজ বলো তো। নার্সিং হোমে তুমি আমাকে ফোন করেছো, ফোন করে মানে এমন একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করলে, আমি তখন ওটিতে বেরিয়েছি, অ্যাবসলিউটলি টেন্সড, কি না কি হয়েছে। খামোকা একটা ফোন করলে, একটা সেরকম দরকার না হলে কেউ হাসপাতালে ফোন করে? আচ্ছা আশ্চর্য, আমি বুঝবোটা কেমন করে? বুঝবে কেমন করে? আরে মানে বংশীদা অফিসে এসে এমন কান্নাকাটি শুরু করে দিল না, মানে আমি নিজে ভয় পেয়ে গেছিলাম। আর তাছাড়া তোমাদের ওই মেডিকেল কলেজগুলোতে মানে ওই র্যাগিং নিয়ে আজকাল মানে মা বাবা নেই, যা হচ্ছে। শোনো। দাঁড়াও, খবরের কাগজে তো মানে এবারে খবরের কাগজ বিক্রি হবে না, ওইসব খবর না লিখলে পারে। ও তাই নাকি? খবরের কাগজ মানে মিথ্যে মিথ্যে ছাপাচ্ছে। না সব মিথ্যে না। দাঁড়াও, পরশু দিনে আমি পড়েছি একটা কলেজের ফার্স্ট ইয়ারের ছেলে নাকি ছাদ থেকে লাফিয়ে পড়ে শোনো, আত্মহত্যা ওগুলো করেছে। স্ট্রে ইনসিডেন্ট, ওগুলো স্ট্রে ইনসিডেন্ট ঘটে না, একদম তা নয়। স্পন্দন এগুলো আগে হয়নি প্রথমত, এক, এবং সেরকম স্ট্রে ইনসিডেন্ট দিয়ে জেনারেলাইজ করা যায় না কোনো এই কিছু। স্ট্রে ইনসিডেন্টসটা তো শ্যামলের ক্ষেত্রে ঘটতে পারতো, আমি তো সেই কথা। ঘটেনি তো। শোনো তুমি তোমার ফোন পাওয়ার পর আমি গেছি, হ্যাঁ হস্টেলে গেছি, বেশ। গিয়ে দেখি সেই দিব্যি রয়েছে, কথাবার্তা বললো আমার সঙ্গে। আমি তো কাজ ফাজ ফেলে ছুটে গেলাম, তেমন তো কিছুই হয়নি। আর র্যাগিং ট্যাগিং সামান্য হতে পারে, আর যদি হয়েও থাকে যেটুকু হয়েছে ও হ্যান্ডেল করতে পারছে, ব্যাস। মানে সামান্য, মানে তুমি ঠিক জানো তো সামান্যই তো। হ্যাঁ হ্যাঁ সামান্য, ওর সাথে কথা হলো তো আমার। না না না, কিন্তু বংশীদা তো আমাকে অন্যরকম কথা বললো। ওরকম মানে সামান্য কিছু একটা ঘটলে তো মানে হস্টেল ছেড়ে চলে যেতে চাইতো না। হস্টেল ছেড়ে? মানে আমার মনে হচ্ছে অন্য একটা কিছু আমাকে হচ্ছে। তো শ্যামল সেরকম কোনো কথা বলেনি। না, হতে পারে যে ও তোমাকে চেপে গেছে।
আমার কাছে চাপবে কেন? না, তুমি তো স্পন্দনের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে অ্যাটাচড। হতে পারে যে ও ভেবেছে তোমাকে বলাটা ঠিক হবে কিনা, ভয় পেতে পারে। না, এরকমও হতে পারে যে কেউ ওকে শাসিয়েছে। শাসিয়েছে? হুম। না না, কে? দেখো দেখো, অনেক কিছুই হতে পারে। আমার কিন্তু মানে ব্যাপারটা ভালো ঠেকছে না। মানে শোনো, তুমি একটু আলাদা করে ওকে একটু নজর রেখো তো। অ্যাকচুয়ালি স্যার, নতুন প্রজেক্টটা নিয়ে আমি খুব এক্সাইটেড। বিশেষ করে সেদিন মিস্টার সুরের সঙ্গে কথা বলার পর না আমার মনে হচ্ছে যে আমি ড্রিমটাকে দেখতে পাচ্ছি চোখের সামনে, আর কয়েক পা এগুলোই আমি ড্রিমটাকে ছুঁতে পারবো। গুড, ভেরি গুড। ইনফ্যাক্ট তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ফুলি চার্জড। এটা শুনে কিন্তু মিস্টার সুর খুব খুশি হবেন। নাইস পারসন না স্যার? মানে মানুষটাকে দেখে মনে হচ্ছিল ফুল অফ লাইফ। অ্যাকচুয়ালি সেই দিন পার্টির এনভায়রনমেন্টটাই খুব ভালো ছিল। ইনফ্যাক্ট মিস্টার সুর তোমার ব্যাপারে খুব হোপফুল। থ্যাঙ্কস। ওটা সামনাসামনি তুমি মিস্টার সুরকেই জানিও। উনি পার্সোনালি তোমার সাথে দেখা করতে চাইছেন। ইজ ইট স্যার? ইন্টারেস্ট যেন একটু বেশি মনে হচ্ছে সুজাতা। সত্যি বলতে স্যার, মিস্টার সুর মানুষটাকে আমার একটু জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে মানে? ওরকম একজন বিজনেস আইডল, অথচ কি অমায়িক ব্যবহার। আমি তো শুনেছিলাম উনি আলুর ব্যবসা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, সত্যি নাকি? হ্যাঁ, ঠিক তেমনিটাই তো শুনেছি আমিও। কিন্তু কি জানো, এই বিখ্যাত মানুষগুলো নিজের নিজের আশেপাশে একটা মিথ তৈরি করে রাখতে পছন্দ করে। ঠিক বলেছেন স্যার। এই তো শুনলাম উনি নাকি একবার জেলও কেটেছেন। এই ইনফরমেশন তোমাকে কে দিল? তথ্য নয় স্যার, গুজব বলতে পারেন। পার্টিতে কে একজন যেন বলছিল ওনার নাম। কত জেলাস মানুষ যে ঘুরে বেড়াচ্ছে। তুমি দেখবে, তুমি যত এস্টাবলিশ হবে তোমার শত্রু ততটাই বাড়বে। ইনফ্যাক্ট বিখ্যাত হলেই তুমি দেখবে যে তোমার শত্রু বাড়ে এবং তোমার নামে গসিপ বাড়ে। আমি জানি স্যার, আর সেই জন্যই আমি কানে নিয়ে নি কথা। ঠিকই করেছো তুমি, ঠিকই করেছো। কিন্তু এটার এগেনস্টে একটা প্রোটেস্ট হওয়াটা খুব জরুরি ছিল। তুমি যদি নামটা আমাকে শুধু বলতে। সরি স্যার, আসলে আসলে আমি এই ব্যাপারটাকে ঠিক গুরুত্ব দিইনি তো। ভালো করেছো সুজাতা। লেটস লিভ দিস টপিক। যার জন্যে তোমাকে ডাকা, বলুন স্যার। আমি আর মিস্টার শো ঠিক করেছি যে এই যে নতুন মেডিসিন প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি, সেটা সম্পূর্ণ আলাদা ব্যানারে আমরা শুরু করব। মানে পিএসএল এর ব্যানারে নয়? না, সবকিছু আলাদা। অফিস আলাদা, স্টাফ আলাদা, ম্যানেজমেন্ট আলাদা। এই কোম্পানির পিএসএল ফার্মার সাথে কোনো সম্পর্কই থাকবে না সেই অর্থে। অবশ্য এখনই সবটাই ফাইনালাইজ হয়নি। উই আর ওয়েটিং ফর ইয়োর কনসেন্ট। আমার কনসেন্ট? মিস্টার সুরের ইচ্ছে যে এই প্রজেক্টের টোটাল দায়িত্ব তোমাকে ইন রিটার্ন দেয়া হোক। এবার থেকে তুমি লিড করবে আর আমরা ফলো করব। জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম সাকসেস। ক্যান ইউ ফিল ইট সুজাতা? ইয়েস ইয়েস। কোথায় গেল বলো তো? দেখো, হয়তো অন্য কোনো ওয়ার্ডে সাপ্লাই দিচ্ছে। ওর কাজই তো এই। হেভি কামাচ্ছে কিন্তু। চুপ করো। আর ও না থাকলে আমাদের চিকিৎসাই হতো না। সন্ধ্যাবেলায় একটু যদি পেটে না পড়ে তাহলে তো আমাদের দুজনকেই সুসাইড করতে হতো। সেটা একটু ভাবো। তুমি শুধু ওর কামাইটাই দেখছো। তা ঠিক, শম্ভু না থাকলে কি হতো, কিন্তু কতক্ষণ আর দাঁড়াবো? এদিকে খোঁজ পড়লে তো কেলো হয়ে যাবে। আজ আবার সেই খিচুটের নার্সটার ডিউটি আছে। স্যার, লোকে যে বলে না হাসপাতাল একেবারে জেলখানা, ঠিকই বলে। বিকালে ছেলে আসলে সব পয়সা মিটে যাবে। শম্ভু, একটা শিশি দাও না। এই শোনো, ফেউয়ের মতন পিছন পিছন ঘুরো না তো। ডাক্তার নার্সকেও দেখে ফেললে না, এই হসপিটালে আমার ব্যবসা একদম পুঁজিপাটা বেলে কাটা হয়ে যাবে। তুমি তো ঝামেলা বাড়াচ্ছ বাবা। এই ঝামেলা করে, হ্যাঁ? বলে আমি কি দান খরিদ করতে বসেছি নাকি? হ্যাঁ, ফেলো করি মাখো তেল। সারা তুমি কি আমার পর? কি মুশকিল, একটা বেলা তোমার সইছে না? না সইছে না, পকেটে মাল্লু নেই,
নেশা উঠেছে। ভাগ সারা এখন, ভাগ। শালা হারামি, দেখে নেবো তোর কারবার কি করে তুলতে হয়, সেটা আমি দেখে নেবো। সুপারের ঘর পর্যন্ত যাব। শালা, আমার নাম জগা মিত্তি। যা, উড়ে যা পাখি। আরে তাড়াতাড়ি আসো। ঘোড়ায় জিন দিয়ে থাকলে তো আমার চলবে না, আমাকে তো আই ডিপার্টমেন্টে যেতে হয়, কারণ চোখে ব্যান্ডেজ নিয়ে ওরা তো আমার কাছে আসতে পারে না। আমাকে তো কাস্টমার সার্ভিস দিতেই হয় নাকি? দাও 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 দাও, মালু দাও, মালু দাও তাড়াতাড়ি। ওতে হবে না, দাম বাড়বে। কালকে ড্রাই ডে ছিল, আমাকে ব্ল্যাকে কিনতে হয়েছে। এটা কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। এর একটা ফিক্স রেট আছে তো। এর আবার ড্রাই দেখি, তুমি তো বিলেতি মাল দিচ্ছ না। এই শোনো, মাল কিনতে হলে কেন, নাহলে পাতলা করে দাও। যাও দাও। আর কত দেবো? 15 লাগবে আর 5। আরে দিয়ে দাও, দিয়ে দাও। গোপালের নাম গোপাল আছে বলে কথা আছে, জানো তো? হ্যাঁ, এই ধরো 15 টাকা। আমার ভাগটা দিয়ে দাও, পালাই। অনেকক্ষণ ওয়ার্ডের বাইরে আছি। তুমি তো আবার ওয়ার্ডে গেলে সার্ভিস ট্যাক্স নেবে। যেমন সার্ভিস তেমন চার্জ, বুঝলে? আর কাউকে টাকাটা দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ, দাও 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 দাও। কি করবে বলো? আর কত? হ্যাঁ, বললাম তো 15। ও দাদা, ও দাদা, আমাকে হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি বলুন তো? সকাল থেকে ঘুরঘুর করছেন, কেসটা কি? কেস মানে মানে কাউকে খুঁজছেন? হ্যাঁ, ওই ব্রজলালকে। ও, ব্রজদা। দাদা আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। এই, হ্যাঁ, বলে ব্রজদাকে তো আজকে পাবেন না। ও ও দাদা শুনুন না, বলি কোনো কেস থাকলে আমায় বলতে পারেন। না মানে কেস কিছু নয়, আমার ওই ব্রজলালের সঙ্গে একটু দরকার ছিল। ঠিক আছে, আমি কাল সকালেই আসবো। কেসটা জন্ডিস মনে হচ্ছে। হ্যাঁ, আপনি কিছু বললেন আমাকে? না না না, আপনি কালকে আসুন, ওর তো মর্নিং, আসলেই পেয়ে যাবেন। দাদা বলছিলাম যে এই শিশিগুলো তা লাগবে নাকি? ঠিকই ধরেছেন, চোলাই আছে এখানে। চোলাই, চরস, গাঁজা, আপনি যা চাবেন সব পাবেন। মানে এই হাসপাতালে? হ্যাঁ, আরে হাসপাতাল আর শ্মশানে এখানে সমস্ত রকমের মানুষ এখানে যাতায়াত করে, তাই আমাদের সমস্ত রকমের আয়োজন রাখতে হয়। দেবো নাকি একটা? আই এম সরি ডক্টর মুখার্জি, সরি। আমার কথাগুলো হয়তো রুড শোনাবে, কিন্তু আপনি কি জানেন যে এই কেয়ার কমিটি কেন তৈরি করা হচ্ছে? কারণ স্পন্দন এখন পার্লামেন্টেরও আলোচনার বিষয়। একটার পর একটা দুর্নীতির ঘটনায় গোটা অ্যাডমিনিস্ট্রেশন এখন বিপর্যস্ত। তাই আমাদের সিএমও সুপার সাহেব এই চাল চেলে মুখটা রক্ষা করতে চাইছেন, আর আপনাদের মতো মানুষদের ইনভলভ করতে চাইছেন, কারণ গোটা ব্যাপারটা যাতে ধামাচাপা পড়ে যায়। আপনার মতো মানুষ তো বুক চিতিয়ে থুতু ফেলতে পারবে না। আপনি নিজেই যদি কমিটির সঙ্গে অ্যাটাচড হয়ে থাকেন, তাহলে কমিটির খুঁত ধরবেন কি করে? ব্যাপারটা মানে ব্যাপারটা এইরকমই নাকি? দেখুন, আমি আপনাকে ডিসকারেজ করছি না, কিন্তু ব্যাপারটা আসলে তাই। আমার কিন্তু ঠিক উল্টোটা মনে হয়, জানেন। কমিটি হচ্ছে হোক, কিন্তু কিছু লোকের বাইরে থাকা উচিত। সর্বত্রই তো ধান্দাবাজি রাজনীতি চলছে, স্পন্দন তার ব্যতিক্রম নয়। সুতরাং আমার যেটা মনে হয় সেটা, রুলিং পার্টি থেকে এখানে অনেক বেশি স্ট্রং হওয়া উচিত অপোজিশন।
স্ট্রং অপোজিশন ডক্টর রয়, স্ট্রং অপোজিশন ইন্ডিয়ান পলিটিক্যাল ফিল্ডেই নেই তো স্পন্দনে। একটু আগে একটা অন্যরকম শুরুর কথা বলছিলেন না? শুরুটা কিন্তু এভাবেও করা যায়। না না, তবু আমি ভাবছিলাম যে একটা সংঘবদ্ধ প্রতিবাদ হলে। আসতে পারি? এসো এসো এসো, বসো। কি ব্যাপার মল্লিকা, নিশ্চয়ই আমার খোঁজে? হ্যাঁ, মানে আমি আপনার খোঁজে না, বেড নাম্বার 37-এর পেশেন্ট পার্টি আপনার খোঁজ করছিলেন। কেন, তুমি তো ছিলে। আমি ছিলাম, কিন্তু পেশেন্টের লোকেরা যদি আপনার মুখ থেকে শুনে সরাসরি ভাবে, সেটা বেটার হয় না? আমি ডিস্টার্ব করলাম না তো? না না না, নট এট অল, একদম ডিস্টার্ব করো না। আসলে আমি এসেছিলাম কেন জানো তো, ওই যে আমাদের সেই কমিটিটা হচ্ছে না, সেই যে স্পন্দনের কমিটি, সেই কমিটিটা নিয়ে আমি একটু ডক্টরের সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। স্পন্দন কেয়ার কমিটি? হ্যাঁ। এই একটা বোকা বোকা ব্যাপার হচ্ছে। আচ্ছা, ভেবে দেখুন, এই ডাক্তার যে পেশেন্টের কেয়ার নেবে, এটা তো অবভিয়াস। হ্যাঁ হ্যাঁ, তো তাকে নিয়মের ভয় দেখিয়ে জোর করে যদি কেয়ার নেওয়ানো হয়, এটা তো প্রিটেনশন হয়ে যাচ্ছে। সে গিয়ে, এটা কি তোমারও মত নাকি? মল্লিকা কিন্তু একেবারে শেষ কথাটা বলে দিল। বুঝলাম। কি বুঝলেন? কিছুই বুঝলাম। দিদি, আপনি এখানে? সুপার একবার আপনাকে একটু কল করেছেন, আর্জেন্ট। আর্জেন্ট? হ্যাঁ, ওই আপনাকে চেম্বারে ফোন করেছিলেন, তো ওখানে না পেয়ে আমায় পাঠালেন। আচ্ছা, ঠিক আছে। আমি তো আপনাকে খুঁজে খুঁজে একেবারে হয়রান। আসছি। কি ব্যাপার, কিছু বলেছে? না, সেভাবে কিছু বলেনি, তবে ওই হোস্টেলের কিছু ছেলে কি একটা জিনিস নিয়ে এসেছিল, তো ওদেরও তো দেখলাম ভাগিয়ে দিলেন। হস্টেলের ব্যাপারে? শ্যামলের কিছু নয় তো?